সেটাই করি। এখন চলেন দেখা যাক এই ড্রাগের আক্রমণ থেকে নিজেকে বাঁচাবেন কিভাবে। এতক্ষণে বুঝতেই পারছেন যে এই ড্রাগ আসলে শরীরে ঢুকে গেলে নিজের উপর আর কোনো কন্ট্রোল থাকবে না। ওই সময় আর কোনো কিছু করার থাকবে না। কিন্তু আপনি যেন অপরাধীদের এই ফাঁদে আটকা না পড়েন সেটার জন্য আমরা বেশ কিছু কাজ করতে পারি। নাম্বার 1 হচ্ছে আপনাকে যদি মূল্যবান জিনিসপত্র ক্যারি করতে হয় আপনি সাথে আরেকজন মানুষকে নিয়ে নিন। কারণ এই ওষুধ ব্যবহার করে যদি নিয়ন্ত্রণ নিতে হয় তাহলে একসাথে ২ জন মানুষের নিয়ন্ত্রণ নেওয়াটা অবশ্যই ডিফিকাল্ট হবে একজনের তুলনায়। নাম্বার ২ হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরে বের হতে পারেন। আপনার যদি মাস্ক পরা থাকে তাহলে হুট করে একজন মানুষ এসে আপনাকে কোনো কিছু একটা শুকিয়ে আপনার নিয়ন্ত্রণ নিয়ে ফেললো, এইটা করাটা খুবই ডিফিকাল্ট হবে। মাস্ক পরা অবস্থায়ও যদি আপনাকে কেউ বলে যে, "ভাই আমি এই চিঠিটা পড়তে পারছি না বা আমি এই মেসেজটা পড়তে পারছি না", তখনও আপনি চাইবেন অনেক দূর থেকে ওই কাজটা সমাধান করতে, মুখের সামনে আনবেন না। এখন ধরেন আপনি এমন একটা পরিস্থিতিতে পড়লেন যে একজন মানুষ আপনাকে একটা প্রেসক্রিপশন দেখিয়ে বলল যে, "ভাই আমি এই প্রেসক্রিপশনটা পড়তে পারছি না। আমার শিশু বাচ্চা অসুস্থ, তার জন্য ঔষধ নিতে হবে। আপনি একটু আমাকে এই